কেন যে চলে গেলে তোমার খোকাকে ফেলে, ছিল নাকি মায়া মমতা, তোমারই কৃপা এসেছি মাগো, আমি বসুন্ধরা মাগো মা, মাগো মা, মাগো মা, মাগো মা। কেন যে চলে গেলে তোমার খোকাকে ফেলে, ছিল নাকি মায়া মমতা, তোমারই কৃপা এসেছি মাগো, আমি বসুন্ধরা। কেন যে চলে গেলে তোমার খোকাকে ফেলে, ছিল নাকি মায়া মমতা, তোমারই কৃপা এসেছি মাগো, আমি বসুন্ধরা মাগো মা, মাগো মা, মাগো মা, মাগো মা, মাগো মা, মাগো মা। তুমি ছাড়া এ জীবনে সবই যে আঁধার, কি অপরাধ ছিল বলো মায় আমার, তুমি ছাড়া এ জীবনে সবই যে আঁধার, ভালো লাগে না তুমি ছাড়া, ভালো লাগে না তুমি ছাড়া, মা তুমি ফিরে শোনা মাগো মা, মাগো মা, মাগো মা, মাগো মা, মাগো মা, মাগো মা।
বাচ্চা দাস বলে মাগো যদি যাবে চলে, কেন তবে আমায় তুমি নিলে কোলে তুলে। অথম কৌশিক বলে মাগো যদি যাবে চলে, কেন তবে আমায় তুমি নিলে কোলে তুলে। আয় খোকা আয়, আয় ফিরে আয়, আয় খোকা আয়, আয় খেতে আয়, আদর করে কে খাওয়াবে মা। মাগো মা, 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 মাগো মা। কেন যে চলে গেলে তোমার খোকাকে ফেলে, ছিল নাকি মায়া মমতা, তোমারই কৃপায় এসেছি মাগো আমি বসুন্ধরা। কেন যে চলে গেলে তোমার খোকাকে ফেলে, ছিল নাকি মায়া মমতা, তোমারই কৃপায় এসেছি মাগো আমি বসুন্ধরা। মাগো মা, 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 মাগো মা। রাতে জেগে বসে থাকি সাথী তোমায় দেখার তরে, বুঝিবে সেদিন যাব আমি এই পৃথিবী ছেড়ে, এই পৃথিবী ছেড়ে। রাতে জেগে বসে থাকি সাথী তোমায় দেখার তরে, বুঝিবে সেদিন যাব আমি এই পৃথিবী ছেড়ে, এই পৃথিবী ছেড়ে। রাতে জেগে বসে থাকি সাথী তোমায় দেখার তরে,
বুঝিবে সেদিন যাব আমি এই পৃথিবী ছেড়ে, ও এই পৃথিবী ছেড়ে। যতদিন ছিলাম আমি বুকে রেখে মাথা, ভালোবাসায় বিভোর ছিলাম, পাইনি তোমার ব্যথা। ও যতদিন ছিলাম আমি বুকে রেখে মাথা, ভালোবাসায় বিভোর ছিলাম, পাইনি তোমার ব্যথা। যখন তুমি ছেড়ে গেলে আমায় একা করে, বুঝে গেছি তোমায় আমি স্মৃতির গভীরে। বুঝিবে সেদিন যাব আমি এই পৃথিবী ছেড়ে, ও এই পৃথিবী ছেড়ে। এ জীবনে ভালোবেসে চোখের জলে ভেসেছি, তোমার দেওয়া ব্যথা কষ্ট বুকে সহে নিয়েছি। ও এ জীবনে ভালোবেসে চোখের জলে ভেসেছি, তোমার দেওয়া ব্যথা কষ্ট বুকে সহে নিয়েছি। তুমি ছাড়াই জীবন শূন্য নদীর তীরে, কৌশিক শুধু ভাবে তুমি এসো ফিরে। বুঝিবে সেদিন যাব আমি এই পৃথিবী ছেড়ে, ও এই পৃথিবী ছেড়ে। রাতে জেগে বসে থাকি সাথী তোমায় দেখার তরে, বুঝিবে সেদিন যাব আমি এই পৃথিবী ছেড়ে, ও এই পৃথিবী ছেড়ে। সাথী রে, ও সাথী রে, সাথী রে, ও সাথী রে, প্রিয়া রে,
ও প্রিয়া রে, প্রিয়া রে, ও প্রিয়া রে, সাথী রে, ও সাথী রে, সাথী রে, ও সাথী রে, প্রিয়া রে, প্রিয়া রে, ও প্রিয়া রে, প্রিয়া রে, ও প্রিয়া রে। সইতে পারি না রে দয়াল রে, প্রেম বিচ্ছেদের জ্বালা, হয়তো আমি বাঁচব না ডুইবা গেল বেলা আমার, হয়তো আমি বাঁচব না ডুইবা গেল বেলা, প্রেম বিচ্ছেদের জ্বালা, হয়তো আমি বাঁচব না আর ডুইবা গেল বেলা আমার, হয়তো আমি বাঁচব না আর ডুইবা গেল বেলা, সইতে পারি না রে দয়াল রে, প্রেম বিচ্ছেদের জ্বালা, হয়তো আমি বাঁচব না আর ডুইবা গেল বেলা আমার, হয়তো আমি বাঁচব না আর মন ভাঙা তোর নেশা, বুকে চলে চিতার আগুন, চোখে প্রেমের নেশা, কিসের ভালোবাসলা তুমি, মন ভাঙা তোর নেশা রে, মন ভাঙা তোর নেশা, সইতে পারি না রে দয়াল রে, প্রেম বিচ্ছেদের জ্বালা, হয়তো আমি বাঁচব না আর ডুইবা গেল বেলা আমার, হয়তো আমি বাঁচব না আর ডুইবা গেল, কোথায় পালালে সইতে পারি না রে দয়াল রে, প্রেম বিচ্ছেদের জ্বালা, হয়তো আমি বাঁচব না আর ডুইবা গেল বেলা আমার, হয়তো আমি বাঁচব না আর ডুইবা গেল বেলা, সইতে পারি না রে দয়াল রে, প্রেম বিচ্ছেদের জ্বালা, হয়তো আমি বাঁচব না আর ডুইবা গেল বেলা আমার, হয়তো আমি বাঁচব না আর ডুইবা গেল বেলা আমার, হয়তো আমি বাঁচব না আর ডুইবা গেল বেলা আমার, হয়তো আমি বাঁচব না আর ডুইবা গেল বেলা আমার, হয়তো আমি বাঁচব না ডুইবা গেল বেলা। আমারি মরণ যেদিন হবে প্রিয়া, এসো আমার বাড়ি, নিজেরই হাতে
নিজেরই হাতে দিও মহা ঘুমে আমি দেব পারি মহা ঘুমে আমি দেব পারি। আমারি মরণ যেদিন হবে প্রিয়া এসো আমার বাড়ি আমারি মরণ যেদিন হবে প্রিয়া এসো আমার বাড়ি নিজেরই হাতে নিজেরই হাতে দিও মহা ঘুমে আমি দেব পারি মহা ঘুমে আমি দেব পারি আমারই মরণ যেদিন হবে প্রিয়া এসো আমার বাড়ি। যে চোখেতে ছিল তোমার ভালোবাসা সে চোখে পড়িয়ে দিও তুলসী পাতা যে চোখেতে ছিল তোমার ভালোবাসা সে চোখে পড়িয়ে দিও তুলসী পাতা সুগন্ধ ফুলের মালায় সাজিও তরি সুগন্ধ ফুলের মালায় সাজিও তরি খোল করতাল বাজিয়ে বলবে বলো হরি মহা ঘুমে আমি দেব পারি আমারি মরণ যেদিন হবে প্রিয়া এসো আমার বাড়ি।
ছিল আমার বাঁধব সুখের ঘর, জন্মের মতো তোমার থেকে হয়ে যাব পর। কত আশা ছিল আমার বাঁধব সুখের ঘর, জন্মের মতো তোমার থেকে হয়ে যাব পর। প্রদীপ বলে নাই বা পেলাম এই জীবনে আমি, কৌশিক বলে নাই বা পেলাম এই জীবনে আমি, পর জন্মে যেন তোমার হতে পারি, মহাঘুমে আমি দেব পারি। আমারই মরণে যেদিন হবে প্রিয়া, এসো আমার বাড়ি। আমারই মরণে যেদিন হবে প্রিয়া, এসো আমার বাড়ি। নিজেরই হাতে দিও ঠাই, নিজেরই হাতে দিও ঠাই, মহাঘুমে আমি দেব পারি, মহাঘুমে আমি দেব পারি। আমারই মরণে যেদিন হবে প্রিয়া, এসো আমার বাড়ি। আমারই মরণে যেদিন হবে প্রিয়া, এসো আমার বাড়ি। আমারই মরণে যেদিন হবে প্রিয়া, এসো আমার বাড়ি। কি করে বোঝাই তোমাকে, কি করে বোঝাই তোমাকে আমি, আমার মনের বেদনা। কত ভালো বাসি যে তোমায়, সে কথা তুমি বোঝো না, না গো। সে কথা তুমি জানো না, কি করে বোঝাই তোমাকে, কি করে বোঝাই তোমাকে আমি, আমার মনের বেদনা। কত ভালো বাসি যে তোমায়, সে কথা তুমি বোঝো না, না গো। সে কথা তুমি জানো না।
চিরদিন শুধুই ভুল বুঝে গেলে গো, আমি কাল গুনে যাই আখি জল ফেলে গো। তুমি চিরদিন শুধুই ভুল বুঝে গেলে গো, আমি কাল গুনে যাই আখি জল ফেলে গো। হাই হুতাশে কাটে দিন, রজনী তো কাটে না। কত ভালো বাসি যে তোমায়, সে কথা তুমি জানো না, না গো সে কথা তুমি বোঝো না। গানে গানে শুনে রাখো বলি তোমাকে, যাদেরও কলঙ্ক আছে যেন শুধু আমার ভালো বাসাতে। এতটুকু মলিনতা নেই, গানে গানে শুনে রাখো বলি তোমাকে, যাদেরও কলঙ্ক আছে যেন শুধু আমার ভালো বাসাতে। এতটুকু মলিনতা নেই। আরে কত কাল বলো এ বিরহ সহিব, সাথী হারা পাখি হয়ে তীরে বসে রহিব। সে কথা তুমি জানো না, না গো সে কথা তুমি বোঝো না, না গো সে কথা তুমি জানো না, না গো সে কথা তুমি বোঝো না, না গো সে কথা তুমি জানো না। এত ভালোবাসা মেটে না যে আশা, মনে হয় আরো ভালোবাসবো। কি করে তোমায় আমি ভুলবো, কি করে তোমায় আমি ভুলবো, কি করে তোমায় আমি ভুলবো। তুমি ভেবেছ কি মনে আমরা বারে বারে আসতে পারবো? এই মানব জন্ম আর পাবো মা? তুমি কি মনে করেছো
তুমি ভালো কর্ম করবে আবার পরজন্মে মানব জন্ম পাবে না, ওটা কখনোই সম্ভব নয়। তুমি যদি ভালো কর্ম করো, তুমি যদি ভালো কর্ম করো, পরজন্মে তুমি মানব জন্ম পাবে না। তুমি কি পাবে? তুমি আমার রাধারানী স্বয়ং গোবিন্দর চরণ তলে ঠাই পাবে, যদি কর্মটা ভালো হয়, তাই না? তাই পাগল কি বলেছে? এমন মানব জনম, এমন মানব জনমার পাবে না। বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। এমন মানব জনম, এমন এমন মন দিয়া তোর মন পাইলাম না, মন দিয়া তোর মন পাইলাম না, দুঃখ অন্তরে রে। আর আমি মন দিব কারে রে, ও মন কারে রে। আর আমি মন দিব কারে? মন দিয়া তোর মন পাইলাম না, মন দিয়া তোর মন পাইলাম না, দুঃখ এই অন্তরে রে। আর আমি মন দিব কারে রে, মন কারে রে। আর আমি মন দিব কারে? মন দিয়াছি আমি যারে, দুঃখ দিল বারে বারে। নমস্কার বন্ধুরা, কিরণ ফ্যামিলিতে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আশা করব আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। প্রত্যেক দিন আমি যেভাবে ভিডিও নিয়ে আসি, আজকেরও নিয়ে এসেছি। তো এই বাউল গানগুলো আপনারা শুনবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। গানগুলো যদি ভালো লাগে সুন্দর কমেন্টের মাধ্যমে উৎসাহ দিবেন, কারণ আপনাদের এই সুন্দর কমেন্টগুলো ভীষণভাবে উৎসাহিত করে। তো প্রথম থেকে আমি যে ভিডিওটা বানাই, সেই ভিডিওর মধ্যে 1 ঘন্টার ভিডিও হলে আমি পরিবেশের ভিডিও দিয়ে থাকি। তার সঙ্গে সেই পরিবেশগুলো আপনাদের মনোরম করে তুলতে, আপনাদের মানে আরও সুন্দর করে আপনাদের সামনে ফুটিয়ে তোলার জন্য আমি কিছু গান শেয়ার করে থাকি, সেখানে কিছু গানও দিয়ে থাকি। তো যেই শিল্পীদের উদ্দেশ্য মানে শিল্পীদের কাছ থেকে গান নিয়ে থাকি, তাদের উদ্দেশ্যে মানে কৃতজ্ঞতা প্রকাশ করি। তাদের মানে সুন্দর এই গানগুলো ভীষণ ভালো লাগার মতো গান, কিছু গান সেইগুলো আপনাদের কাছে দেই, যাতে আপনারাও ভীষণ আনন্দ মানে হন এই ভিডিওটা দেখে। সেই ভিডিওগুলো মানে আপনাদের সঙ্গে শেয়ার করি। আর সঙ্গে পরিবেশের ভিডিও তো থাকে, শুধু পরিবেশের ভিডিও সবসময় নয়, প্রচুর পরিমাণে নতুন নতুন ধরনের ফুলের ভিডিও আমি আমার এই চ্যানেলে দিয়ে থাকি। তো সেক্ষেত্রে আপনারা পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, ভিডিওটি দেখবেন, এইটুকু অনুরোধ। আর সেই সঙ্গে 10 মিনিট শেষমেশ 10 থেকে 15 মিনিটও আমি আমার নিজস্ব কিছু বক্তব্য রাখি, যেখানে
আমি আমার ভিডিও সম্বন্ধেও অনেক কিছু কথা বলি। আজকের আপনাদের সামনে যে ভিডিওটা তুলেছি, আপনারা দেখবেন একটা প্রাকৃতিক মধুর মানে সৌন্দর্য, আমাদের গ্রামীণ পরিবেশ, একটা যে গ্রাম বাংলার ঐতিহ্য আছে, সেই জিনিসগুলো আপনারা শহর এলাকাতেও দেখতেই পাবেন না। আপনারা মানে এই পরিবেশের মধ্যে দেখবেন খুব সুন্দর সুন্দর, মানে কি বলা যায়, খুব সুন্দর একটা পরিবেশ, যেখানে মানে একটা আপনাদের কি বলে বোঝাবো সেটাই বুঝতে পারছি না। মানে একটা সুন্দর মাঠ, যেখানে জলে থই থই করছে, লাঙল হয়ে গেছে, মানুষজন মানে রুয়েছে, পুকুর ঘাট সবুজে মানে জলে থই থই করছে, আর গাছপালা সবুজে ভর্তি। ভীষণ একটা সুন্দর মনোরম মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করেছি, যেটা মন দিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন। তো এই সুন্দর পরিবেশ, আমার ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, মানে ব্যাকগ্রাউন্ডেও সুন্দর একটা পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। তো সেখানে একেবারেই সন্ধে হয়ে এসছে, আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করেছি। এই সন্ধ্যের মুহূর্তে আমি যতটা পারি আপনাদের সামনে ভিডিওটা করার চেষ্টা করি, কারণ কি বলবো, ভিডিওগুলো বানাতে গিয়ে অনেক রকমের ভুল ত্রুটি করে ফেলি, তবুও কিন্তু আমি প্রত্যেক দিন চেষ্টা করি। মানে কয়েকদিন কিন্তু আজকে মাস দুয়েক আমাদের মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, রাত্রে তো যা হচ্ছে একটা কথা, যে সারা দিন এত বৃষ্টি হচ্ছে যে ভিডিও বানাতে পারছি না, ভীষণ অসুবিধার মধ্যে ভিডিও বানাচ্ছি। তো আমি ভীষণ চেষ্টা করি যাতে আপনাদের কাছে সমস্ত কিছু মানে শেয়ার করতে পারি, আপনাদের কাছে আমাদের এই গ্রামীণ পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ সমস্ত কিছু যাতে সৌন্দর্য তুলে ধরতে পারি, ফুটিয়ে তুলতে পারি, এমন বিষয়টা। তো সেই ক্ষেত্রে আমি যদি মানে এই সমস্ত কিছু তো আপনাদের সঙ্গে শেয়ার করি, অনেক অনুষ্ঠানেও যাই, যেগুলোতে গিয়ে আমি আপনাদের মানে সামনে নতুন নতুন পরিবেশগুলো, মানে অনুষ্ঠানের যে নতুন কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরি। তো সেইগুলো আপনাদের ভালো লাগে কিনা সেটা আপনারা একটু জানাবেন। আমি জানি অনেক মূল্যবান সময় নষ্ট করে আপনারা ভিডিওগুলো দেখেন, তো সেই মূল্যবান সময় নষ্ট করে যেখানে ভিডিওগুলো দেখেন, আর একটু সময় নষ্ট করে একটা ছোট্ট কমেন্ট করে যাবেন। আমার কাছে আপনাদের ছোট্ট কমেন্টও অনেক বড় আকারের আমার কাছে ভূমিকা নেয়। তো সেই জায়গায় যেখানে এত মানে কষ্ট করে সমস্ত কিছু করছি, আপনাদের কাছে মানে বলার মতো কোনো ভাষা নেই, তবুও আপনারা প্রচুর সাপোর্ট করছেন, ভালোবাসা দিচ্ছেন। যে আপনারা কোনো কিছু করছেন না, আমি আপনাদের কাছে অনুরোধ করছি না, আপনারা করছেন, আরও অনুরোধ করব ভবিষ্যতেও এইভাবে আমার পাশে থাকবেন। কারণ আপনারা যদি না থাকেন, আমি কোনো দিন মানে কিছুতেই সামনের দিনগুলোতে এগোতে পারবো না। অনেক আমার বন্ধুরা আছে যারা ভীষণ পরিমাণে আমাকে সাপোর্ট করছে, সেই জায়গায় মানে হাজার চেষ্টা করেও কোনো কিছু মানে করার আপনাদের কাছে তো আমি কখনো পৌঁছতে পারবো না, তাই অন্তত ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কৃতজ্ঞতাটুকু আমি জানাতে পারি। তো সেই জায়গায় আমি ভুল ত্রুটি যাই করি না কেন, আমি আপনাদের কাছে সব সময় ক্ষমা চেয়ে নিই। আর তো আমি দূর দূরান্ত থেকে ভিডিওগুলো নিয়ে আসতে অনেকটা সময় লেগে যায়, তার মধ্যে দেখুন মানে এই সময় এমন একটা পরিস্থিতি চলছে যেখানে ভিডিও বানানোর সুযোগই পাচ্ছি না। এক নম্বর, মেয়েদের মানে পরীক্ষা চলছে 3 মে, আর তার উপরে কিরণ বাবাকে সকালে স্কুল নিয়ে যেতে হয়, আপনারা জানেন, নিয়ে যেতে হয়, নিয়ে আসতে হয়। ওকে সকালবেলা 6টাতে উঠিয়ে দাঁত মুখ ব্রাশ করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ে, 7টাতে ওকে স্কুলে পুরো পৌঁছে দিতে হয়। তো ওকে সাইকেলে করে 7টায় দিয়ে এসে আমি তাড়াহুড়ো করে এবার বাসি ঘরের কাজগুলো শেষ করি। যেখানে কাজগুলো শেষ করি বলতে, এসে কাজগুলো করে শেষ করে এখন মেয়েরা একটুও হেল্প করতে পারছে না। তো সমস্ত কাজ শেষ করার পর দুধ আনতে যেতে হয়, খাবার আনতে যেতে হয়, মানে
অঙ্গনারীতে যে বাচ্চাদের খাবার দেয়, আমার কিরণ বাবার খাবার দেয়, তো ওখানে খাবার আনতে যেতে হয়। আর অন্যদিকে মেয়েরা যে আবার বেরিয়ে যাবে সেই মানে রান্না বান্নাও থাকে। তারপর মানে কোনো রকম ধূপটা দেই, এক মেয়ে পরীক্ষা দিতে বেরিয়ে চলে যায় ছোট। তারপর ধূপ কখনো আবার ধূপ দেওয়ার সুযোগও হয়ে ওঠে না, এরকমই ব্যাপার। এবারে ধূপ দেই, ধূপ দিয়ে কিরণ বাবাকে আনতে যাই, এসে তাড়াহুড়ো করে দুটো রান্না করে দিলে বড় মেয়ে খেয়ে পরীক্ষা দিতে যাবে। এবার বড় মেয়ে খেয়ে পরীক্ষা দিতে যাবে, এরপর আসবে মেজো মেয়ে, মেজো মেয়েও খেয়ে পরীক্ষা দিতে যাবে। বড় মেয়েকে একটা তরকারি ভাত করে দিলাম, তারপরে আবার মেজো মানে সবার জন্য যে ভালোভাবে রান্না করলাম, মেজো মেয়ে খেয়ে ও স্কুলে যায় পরীক্ষা দিতে। ততক্ষণে ছোট মেয়ে আর বড় মেয়ে বাড়িতে পৌঁছে যায়। ওরা এসে আবারও খাওয়া দাওয়া করে, আর আমিও ওদের সঙ্গে খাই। মানে এখন এমন একটা পরিস্থিতি চলছে যে দুটো মানে খাওয়ার মতো, সকাল থেকে খাওয়ার মতো সুযোগ হয়ে ওঠে না। তো যাই হোক, এইরকম একটা পরিস্থিতিতে মানে সব কিছু সামলাচ্ছি। বেশি দিন সময় লাগবে না, মেয়েদের পরীক্ষা হয়ে গেলে ওরা কিন্তু আমাকে একটু আধটু সাহায্য করে। যে সাহায্য করে না এমনটা বলবো না, ওরা আমাকে সাহায্য করে, সাপোর্ট করে, অনেকটা ভালোবাসে। আমি কোনো কিছু কাজকর্ম করলে আমাকে উৎসাহ দেয়, কারণ আমার সেরকম কাছে কেউ নেই যে কেউ বলবে যে এই কাজটা তোমার ঠিক হচ্ছে, ভালো হচ্ছে, এটা কখনোই বলে না। তো সেই জায়গায় আমাকে উৎসাহ দেয় ওরা। ওদের একটা কথার জন্যও আমি অপেক্ষা করি। ওরা যদি একটু মন খুলে বলে দেয় এটাই ঠিক মা, আমি ভীষণ আনন্দ হই। তো যাই হোক, এইভাবে সারা দিনটা কেটে যায়, এইভাবে কেটে যায়। তার মাঝেই কিন্তু ভিডিও বানাই, যাই করি না কেন। তো এইদিকে কিরণ বাবার আজকে সমস্যা হয়েছে, ওকে ইঞ্জেকশান দিয়েছে, ওর 5 বছর পূর্ণ হয়েছে। 5 বছর পূর্ণ হয়েছে, ও এই বছর স্কুলে ভর্তি হয়ে যাবে। মানে এই বছর ডিসেম্বর মাস চলে গেলেই ও স্কুলে ভর্তি হয়ে যাবে। তো 5 বছর পূরণ হয়ে গেছে, ওকে ইঞ্জেকশান দিয়েছে। আজকের ইঞ্জেকশানে কিন্তু ওর গায়ে জ্বর আসবে বলেছে। আগে ভাগে কিন্তু এখন ওষুধ দিয়ে দেয়। আগে যেমন আমার বড় মেয়ের সময়, মেজো মেয়ের সময় আমি কি করেছি, মানে ইঞ্জেকশান দিয়ে নিয়ে আসতাম, আমরা জল বরফ এইগুলো দিতাম, প্রয়োজন হলে তারপর আমরা ওষুধ ব্যবহার করতাম। কিন্তু এখন কি করে না, ওষুধটা দিয়ে দেবে, ওষুধটা আগে ভাগে জ্বর ওঠার আগেই দিয়ে দেবে। মানে ওর যে ব্যথাটা থাকে সেই ব্যথাটা কমে যায়। ইঞ্জেকশান দিলে একটা ব্যথা করে, সব ইঞ্জেকশানে নয়, তবে ওদের কিছু ইঞ্জেকশান আছে যেগুলো ব্যথা জ্বর সমস্ত কিছু হয়। তো যাই হোক, ও 5 বছরের ইঞ্জেকশানটা আজকে নিয়ে এসেছে, একেবারে মানে নিগুড় হয়ে ঘুমিয়ে আছে। আর ওকে মাঝে মাঝে ওই পরিষ্কার একটা কাপড় দিয়ে জলে ভিজিয়ে ওই হাতে দিয়ে রেখেছে, হাতে দিয়েছে ইঞ্জেকশানটা। তো মোটামুটি এখন মানে শুয়ে আছে, গায়ে জ্বর আসেনি। ওকে খাওয়া দাওয়ার পর দুপুরবেলা খাইয়ে নিয়েছি, খাওয়া দাওয়ার পর একটা মানে চাপিয়ে ওষুধ দিয়ে দিয়েছি, একটা দেয়নি, হাফটা করে দিতে হয়, দিয়েছি, ওষুধ দিয়ে দিয়েছি। আবার রাত্রে খাওয়া দাওয়ার পর ও আবার একটা ওষুধ খাবে, হাফটা খাবে, এইভাবে মানে দুটো ওষুধ দিয়েছে, ওকে 2 দিন ধরে খেতে হবে। তো ওষুধগুলো খাবে। এখন মোটামুটি গায়ে জ্বর আসেনি, আর ঘুমিয়েও আছে। একবার উঠেছিল, ব্যথা করছে বোধহয় হাতটা, আবার শুয়ে পড়েছে এরকম। তো ও শুয়ে আছে, জানি না মানে যদি সন্ধেবেলা উঠে পড়াশুনো করতে পারে তাহলে ও কালকে স্কুলে যাবে, না হলে হয়তো যাবে না। আর যদিও যায়, কি করবে জানি না, ম্যামকে বলে আসতে হবে ওখানেই পড়ে ও পড়াটা দেবে এরকম, বা পড়াটা করিয়ে দেব, লিখতে পারবে না, বসতে না পারলে লিখবে কি করে। বাম হাতে দিয়েছে অবশ্য, ডান হাতেও চেষ্টা করবে যদি লিখতে পারে ভালো। তার মধ্যে কিরণ বাবা এখন ফার্স্ট হয়ে গেছে। ফার্স্ট বলতে ও সকালবেলা ওই যে মানে স্কুল থেকে এসে ও দেখে দেখে মানে লিখে নিয়েছে, পড়তে না পারুক দেখে দেখে লিখে নিয়েছে। আর জানে কি মার কাছে সন্ধেবেলা পড়ে নেব, এইটুকুও যদি ও এগিয়ে রাখে তাতেও মানে ভালো। তাহলে ইংরেজি বাংলা লিখে নিয়েছে, গণিতটা বোধহয় পারেনি, তো করবে। সেটা না করতে পারলেও ম্যামকে বলে ছেড়ে দিয়ে আসবো এরকম। এইভাবে কোনো রকম কাটছে এই কয়েকটা দিন, আর কতদিন কাটবে জানি না। যাই হোক, এইভাবে কাটছে, মোটামুটি ভালো
সব কিছু ভালো, আর সব দিক দিয়ে ভালো আছি। এখন ভালো আছি, আর আপনাদের সামনে ভিডিও বানাচ্ছি। এই অসুবিধার কারণে কয়েকদিন আগে জগন্নাথ দেব এসেছিল মাসির বাড়িতে, তো সেখানে ব্যস্ত ছিলাম, আপনাদের সামনে ঠিকমতো ভিডিও দিতে পারিনি, তার উপরে এই ব্যাপার। তো যাই হোক, মেয়েদের পরীক্ষা শেষ হয়ে গেলে আমি জানি আবার কিছু ভিডিও রেডি করতে পারবো। তো যাই হোক, আজকের মতো এই ভিডিও থেকে আমি বিদায় নেব, ফিরে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা আপনাদের পরিবারকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। এখনকার মতো টাটা।